নমস্কার বন্ধুরা, অঞ্জনা All.in.One কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা অন্তত থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন, রসগোল্লার রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আমি রসগোল্লা বানাই, একদম বিনা টেনশানে এবং খুবই সহজ পদ্ধতিতে, একদম নরম তুলতুলে মিষ্টির পদ্ধতি। যদি কোনো নতুন দর্শক বন্ধু দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং একটি লেবুকে আমি কেটে নিয়েছি। 1 লিটার দুধটিকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে এবং একটি লেবুকে আমি তার রস নিয়ে নিয়েছি এবং দুধটি গরম হয়ে যাওয়ার পরে এই লেবুর রসটি হাফ পরিমাণে আমি ঠিক 3 চামচ পরিমাণে দিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন। এবং দেখতেই পেয়েছেন বন্ধুরা কেমনভাবে দুধ থেকে ছানাতে পরিণত হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভালোভাবে ছানাটি হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নেব ছানাটিকে। পুরো লেবুর রসটা দিইনি, এতটা বেশি রয়েছে। আর এখানে আমি একটি পরিষ্কার নেটের জাল নিয়ে নিয়েছি এবং এই জালের মাধ্যমেতে আমি ভালো করে ছানা থেকে জলটি ঝেড়ে নেব। তো আমি এখানে ছানাটি পুরোপুরিভাবে ভালো করে জালেতে বেঁধে নিচ্ছি। তো এরকমভাবে বেঁধে নিয়েছি ঠিক জালের মধ্যে। আপনারা চাইলে পরিষ্কার কোনো কাপড়ও নিতে পারেন, যেটিতে আপনাদের সুবিধা হয়। এরপর আমি ছানার এই ঝুলিটিকে অন্য একটি জায়গাতে ঝুলিয়ে রেখে দেব, যাতে 3 ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখে দেব, যাতে বেশি পরিমাণে জল ঝরে যায়। এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা 3 ঘন্টা পরে আমি একটি থালাইতে ছানাটিকে নিয়ে নিয়েছি জল ঝরা। একটুকু জল লাগেনি কিন্তু হাতেতে। দেখতেই পেয়েছেন কতটা পরিমাণে জল ঝরেছে। তো এরপর এটিকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। কীরকমভাবে দেখে নিন, হাতের যে তালু আছে সেই তালুটি যেন হাতের সঙ্গে এবং থালার সঙ্গে টাচ হওয়া চাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীরকমভাবে মিশিয়ে নিচ্ছি ছানাটিকে। ঠিক 30 মিনিটের মতো আমি এরকমভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমি এই রেসিপিটা বানানোর জন্যে সব কিছু রেডি করে নিই প্রথমেই। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি বারুচু। তো যখন আমি রসগোল্লাগুলিকে তৈরি করব, যাতে না চিনির রসটি উপচে পড়ে যায়, তাই জন্যে বারুচু নিয়ে আর নিয়েছি 1 লিটার পরিমাণে জল। এরপর আমি জলটিকে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা জলটি হালকা গরম হয়ে এসেছে। এখানে আমি 300 গ্রাম চিনি মিশিয়ে দেব। আর আমি কিন্তু এক্সট্রা কোনো চাশনি করব না। এরপর আমি 4টি এখানে এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলিকে হালকা থেঁতলে নিয়েছি আমি, দেখতে পেয়েছেন। এরপরে আমি এলাচগুলিকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব গরম জলের সাথে। ছানাটিকে কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে 1 চামচ পরিমাণে ময়দা নিয়েছি এবং ময়দাটিকেও আমি একই রকমভাবে আমি ছানার সাথে মিশিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার কারণ একটাই, যে মিষ্টির গায়েতে কোনো ফাটা ফাটা দাগ থাকবে না, একদম প্লেন লাগবে। তাই ছানাটিকে আমি কীরকমভাবে মিক্স করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম ক্রিমের মতন। অন্যদিকে জলটি বয়েল হয়ে এসেছে চিনির সাথে মেশানো। এরপর আমি একটি একটি রাউন্ড করতে শুরু করে দিয়েছি মিষ্টি। এবার আমি দিয়ে দেব ফুটন্ত অবস্থাতে এই চাশনির ওপরে একটি একটি মিষ্টিকে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে আমি সব মিষ্টিগুলিকেই একটি একটি করে দিয়ে দেব। আর অবশ্যই বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যে মিষ্টি দেওয়ার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কমাবেন না, যেন হাই ফ্লেমে থাকে, নাহলে কিন্তু মাঝারি থাকলেও মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিষ্টিগুলো দেওয়ার 10 মিনিট পর ঠিক এরকমভাবে চামচকে বুলিয়ে দিতে হবে, নাড়াচাড়া করলে কিন্তু হবে না। এরপর আমি ঠিক 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে মিষ্টিটা হয়েছে। দেখুন হেবি সুন্দরভাবেই মিষ্টিটা হয়েছে। এত সুন্দরভাবে হয়েছে যে ওপর দিয়ে হালকা তেল ছেড়ে দিয়েছে জলের সাথে। এবার ভেবে নিতে হবে যে মিষ্টিটা হয়ে এসেছে। এরপর এখনও আমি লো ফ্লেমে 10 মিনিটের মতো ঠিক রেখে দেব। আবারও আমি একবার ঢেকে দেব। ফাইনালি মিষ্টিটা হয়ে এসেছে। 10 মিনিট পরে ঢাকনা খোলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিই মিষ্টিগুলি কত সুন্দরভাবে হয়েছে।
একদম হোয়াইট হোয়াইট কালার, আর একটিও কিন্তু ফাটেনি। আপনারাও কিন্তু নির্ভয়ে বাড়িতে বানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কত সুন্দরভাবে হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম নরম তুলতুলে। আপনারা তো হয়তো বুঝতেই পারছেন। এবং হাত দিয়ে অন্য একটি দেখিয়ে দিই, দেখুন। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে এরকম পদ্ধতিতে বানালে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।